এটা আপনাদের কাছে একটা 2 লিটারের মজো হতে পারে, কিন্তু এটা আমাদের কাছে আইসিসি টপিস চাইতেও কম কিছু নয়। তা যদি নাই হয়, কেন এই মজোর জন্য ছেলেপেলে গ্যাঞ্জাম করবে, জীবন বাজি রেখে ডাইভ দিবে, আর এই মারাত্মক গরমে শরীরের কথা চিন্তা না করে বাংলাদেশ দলের থেকেও সিরিয়াস খেলবে এবং এক একটা উইকেটে কঠিন সেলিব্রেশন করবে। আপনারা জানেন যে বিদ্যুৎ না থাকলে আমাদের কার্যালয়ে সদস্যের অভাব থাকে না, আর আমাদের এই কেন্দ্রীয় কার্যালয়ের সিদ্ধান্ত হলো এই গরমে প্রশান্তির জন্য মজো খাওয়া হবে এবং এই মজোর জন্য একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দল হারবে তারা এই মজোর অর্থ পরিশোধ করবে। যেই বলা সেই কাজ, নেমে বললাম। তারপর টসের পালা। অন্যদের টস করতে কয়েন লাগে, কিন্তু আমাদের কয়েনও লাগে না, আমরা সামনে যা পাই তা দিয়েই টস করে ফেলতে পারি। তাই একটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে সেটা দিয়ে টস করে আমাদের টস ছেড়ে ফেললাম। পাতার খসখসে সাইড দিয়ে পড়াই আমরা টসটি জিতে গেলাম। টস জিতে গেলেও আমরা বোলিং এর সিদ্ধান্ত, কারণ তুলনামূলকভাবে আমার এই দলটা খুবই দুর্বল। তারপর মোলাকাত শেষ করে আমরা চলে গেলাম প্যাভিলিয়নে, কারণ এখন খেলা শুরু হবে। তারপর হাজারখানিক নো আর হোয়াইট বল দিয়ে আমাদের খেলা শুরু হলো। আর এদিকে আনকমন জার্সি লুঙ্গি পরা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমি। আমার প্রথম বলার অতিরিক্ত ওয়াইড দেওয়ার কারণে আমি চলে আসলাম কিপারে, তাকে একটু দিক নির্দেশনা দেওয়ার পরে এমন পরামর্শই দিলাম যে আরো বড় ওয়াইড দিয়ে ফেললো। যাই হোক, পরের ওভারে আমরা প্রথম উইকেটের দেখাটা পেয়ে গেলাম। আর এই উইকেটটা নিয়ে আমরা বিশাল বড় একটা ভুল কাজ করে ফেলেছি, কারণ পরের ব্যাটসম্যান এসে আমাদের এমন লেশালো প্রতি ওভারেই 2-3টা করে 6 বসাচ্ছিল। আর এই বাউন্ডারি আর 6 দেখেই আমার টিমের ছেলেপেলেরা খেলা প্রায় ছেড়েই দিয়েছে। তারপর তাদেরকে কিছু কনফিডেন্স দিলাম যে যা রান হয় হোক, আমরা খেলে যাব। আর এভাবেই আমাদের খেলা চলতেছিল। তারা আমাদের টার্গেট দিয়েছিল 106 রানে। পুরো হতাশ হয়ে গেলাম, 106 রান করে ম্যাচটা হারিয়ে গেলাম, মাথায় নষ্ট। হ্যাঁ, একটা কথা আছে না, কিসি কো হালকা মে মাতলে না। আসলে তারা 106 রান করে এমন ভাব করছিল যে ম্যাচটা তারা জিতেই গেছে। আর 106 রানে এই ইনিংসটা শেষ হয়ে গেল। প্রথম ইনিংস শেষে এখন হচ্ছে পানি বিরতি। আকাশ মেঘলা থাকলেও আজকে এত পরিমাণ গরম পড়ছিল যা বলার বাহিরে। একটা ইনিংস আমাদের হয়ে গেছে, এখন এই পরের ইনিংসের জন্য বসে আছে। প্রচন্ড আকাশে গরম, দেখেন মেঘলা আকাশ কিন্তু প্রচুর গরম। তারপর দ্বিতীয় ইনিংসে আমরা 106 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পড়লাম। তারপর আমাদের টিমের সবচেয়ে বেস্ট 2টা ব্যাটসম্যান ব্যাট করতে নামে। তাদের ব্যাট থেকে আমরা অসাধারণ কিছু ভালো শট দেখতে পেলাম, যার ফলে আমাদের ইজি হারা ম্যাচটা আমরা জেতার একটু মনোবল পেলাম। আর প্রতিপক্ষ দলও এই ব্যাটসম্যানের প্রতি বিরক্ত হয়ে গেছিল, যার বহিঃপ্রকাশ প্রতিপক্ষ দলের এই সেলিব্রেশন দেখলেই বোঝা যায়। রানের প্রেসারে কিছুক্ষণ ভালো খেলার পরেই আমাদের 2টা বেস্ট প্লেয়ার আউট হয়ে গেল। তারপরেই বাচ্চা ছেলেদের সাথে আমি নামলাম মাঠে। এখন আমাদের কাছে আর কোনো ভালো ব্যাটসম্যানের অপশন নেই। শেষে আমি এবং একটা বাচ্চা ছেলেকে নিয়ে ম্যাচটা ধরে রাখছিলাম লাস্ট পর্যন্ত যাওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত আমরা চলেও আসলাম। এখন লাস্ট 2 ওভারে লাগে 30 রান। ওদের ভালো বলারের অপশন থাকায় ওরা ভেবেছিল এই ম্যাচটা আমরা আরামেই জিতে যাবো, কারণ সেই সময় একটু বড়র মধ্যে আমি টিকেছিলাম, কিন্তু আমি ছিলাম নন স্ট্রাইকে। খেলা আছে আর 2 ওভার। তারা একটা বাচ্চা ব্যাটসম্যান দেখে তারাও তাদের নতুন বলারকে বলে নিয়ে আসে। ক্রিকেট যে কতটা অনিশ্চয়তার খেলা এটা তারা তখনই হারে টের পেলো, কারণ লাস্টের এই আগের ওভারে এই বাচ্চা ছেলেটি তাদের 5টা 6 মেরে আমাদের ম্যাচটা প্রায় জেতার কাছাকাছি নিয়ে গেল একেবারে। কিছুক্ষণ আগেও তারা মজো নিয়ে আমাদের সাথে হাসি এবং ঠাট্টা করছিল যে তারা নাকি মজো জিতেই গেছে, কিন্তু এই একটা ওভার তাদের খেলাটা সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। এখন লাস্ট ওভারে আমাদের জেতার জন্য লাগে আর মাত্র 5 রান, আর যেটা এই মাঠে একেবারে ইজি সমীকরণ। আর শেষ ওভারেও আমাকে যাওয়াও লাগলো না, এই বাচ্চা ছেলেটি আমাদের ম্যাচটি জিতিয়ে দিল। আর এটাই হচ্ছে ক্রিকেট খেলা। একটা ওভার আগেই আমরা ছিলাম 90% হারার দিকে, কিন্তু আমরাই ম্যাচটি জিতে গেলাম। এটাই হচ্ছে ক্রিকেট, আর এটাই হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য। যাই হোক, আমাদের বাচ্চা ছেলেপেলেগুলো কত খুশি আপনারা দেখলেই বুঝতে পারছেন। একটা হারা ম্যাচ আমরা কিভাবে জিতে গেলাম এবং আমাদের পকেট থেকে 1 টাকাও লাগলো না। আমাদের প্রতিপক্ষ এত পরিমাণ হতাশ আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এমন একটা ইজি জেতা ম্যাচ হেরে গেলে হতাশ হওয়ারই কথা। যাই হোক, তারপরে আমরা সেই 2 দলই একসাথে চলে আসলাম আমাদের প্রধান কার্যালয়ের দিকে এই মজো খাওয়ার জন্য। যেহেতু আমাদের হারা দল খুবই আপসেট ছিল, তাই আমরা তাদের দিয়েই আমাদের মজো খাওয়াটা শুরু করলাম। হারা দল প্রথমে খাচ্ছে, হারা দল দিয়ে শুরু করলে আবার দিতে যায়। পুরো হতাশ হয়ে গেলাম, 106 রান করে ম্যাচটা হারিয়ে গেলাম, মাথায় নষ্ট। আর আমাদের গ্রামের ক্রিকেটের এটা একটা সৌন্দর্য, আমরা বাজি বা অন্যরকম না খেলে আমরা এই খাওয়ার জিনিসগুলো খেলি এবং 2 দল একসাথে আমরা এটাকে মজার সাথে উদযাপন করি। আর এটাই আমাদের গ্রামের মজা, যা শহরে পাওয়া অসম্ভব। আপনারা যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার এই ভিডিওটিতে কমেন্ট এবং শেয়ার করে যাবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম হয়। তাই আপনারা যদি আমাকে বেশি কমেন্ট করেন, আমি অনুপ্রাণিত হয়ে আরো বেশি ভিডিও আপনাদের জন্য তৈরি করব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।